নমস্কার, প্রত্যেককেই স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের বিশেষ অনুষ্ঠান যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা চর্চা করব, সেটি হলো ২০২৪-এর মার্চ মাসের ১৫ তারিখ থেকে এপ্রিল মাসের ১৫ তারিখ এই যে সময়কাল, এই সময়কালটা তুলা রাশির জাতক-জাতিকারা আপনারা যারা আছেন, বিভিন্ন রকম পরিস্থিতি বারবার আসছে, বিভিন্ন রকম পরিস্থিতি ঠিকও হচ্ছে, জটিলতাও থাকছে, এইভাবে তো চলছে। তো এই সময়কালটা আপনাদের কেমন যেতে পারে? তো আমি চেষ্টা করব গোচরের আলোকে সঞ্চারের ভিত্তিতে কিছু আলোকপাত করার জন্য। একটা কথা খুব ভালোভাবে বুঝতে হবে যে একটা মাস কেন এত বিশেষ। দেখুন, প্রত্যেকটি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সাধারণত একটি বাংলা মাস হয়। আর এই বাংলা মাস হচ্ছে চৈত্র মাস। এবারে এই সময় রবি তিনি থাকবেন আপনার রাশি সাপেক্ষে রাশির ষষ্ঠ ভাবে, অর্থাৎ মীন রাশির ঘরে। এবং তাছাড়াও বিভিন্ন রকম গ্রহদের আমরা অবস্থান পরিবর্তন দেখছি জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে। সেই অনুসারেই কিছু প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে হেলথ নিয়ে আসি এবং আরেকটা কথা বলে রাখি, শুধুমাত্র রাশিভিত্তিক নয়, আমরা কিন্তু চেষ্টা করব আজকের আলোচনাটি অবশ্যই নক্ষত্র ভিত্তিক করার জন্য। হেলথের ক্ষেত্রে তুলার বর্তমান পরিস্থিতি, এটা নিয়ে কোনো সংশয় অন্তত আমার নেই বা আপনাদেরও আশা রাখি থাকবে না যে আগের থেকে হেলথের পরিস্থিতি অনেকটা বেটার। আগে যেভাবে চলছিল, যেভাবে হেলথ রিলেটেড বিভিন্ন ডিটোরিয়েশনের জায়গা আপনার বারংবার আসছিল, তার থেকে অন্তত বর্তমান পরিস্থিতিতে আপনার স্বাস্থ্য উন্নতি কিছুটা হয়েছে। হ্যাঁ, এখনো অনেকের প্রশ্ন, দাদা এখনো তো পূর্ণাঙ্গ সুস্থ হতে পারলাম না, এখনো তো নানান জটিলতার জায়গা রয়েছে। দেখুন, আমি একটা কথা খুব স্পষ্টভাবে আপনাকে বলতে চাই, যাদের জটিলতা আছে এখনো পর্যন্ত সুস্থতার জায়গা আসেনি, কিছুটা বেটার রেজাল্ট আমরা এই মাসেও পাবো। তার কারণ দুটো। তবে এই মাসের বলতে ৩১শে মার্চ পর্যন্ত আমরা একটু স্বাস্থ্যের ডেভেলপমেন্ট দেখতে পারবো। কারণ পঞ্চমে যখনই শুক্র অবস্থান করবে, আর পঞ্চম আপনারা জানেন ষষ্ঠে দ্বাদশ ভাব। অ্যাজ এ রেজাল্ট আমরা কি দেখি যে সিক্সথ হাউস থেকে যখনই ফিফথ হাউসে কোনো প্ল্যানেট থাকবে যে রোগ তৈরি করছে, স্বাস্থ্য সমস্যা তৈরি করছে, তাহলে সে রোগের নাশ করে। সো প্র্যাকটিক্যালি আমরা এখানে দেখবো যে কিছুটা ভালো, তবে পূর্ণাঙ্গ ভালো এটা এক্সপেকটেশন রাখছে না। তার কারণ দুটো, শুক্র শনি যুক্ত। সুতরাং কিডনি সমস্যা যাদের আছে, পেইন ব্যথাশীল সমস্যা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এই ধরনের বিষয়বস্তু যাদের আছে, সেটি কিন্তু সামান্য স্তরে বাড়তে পারে বা পা সংক্রান্ত কোনো সমস্যার জায়গাও আসতে পারে। তবে সেটি ৩১ তারিখের পর, মানে আমরা বলতে পারি এপ্রিল মাসের প্রথম অর্ধে একটা প্রবলেম আপনারা ফিল করতে পারেন এই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। এর পরের যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং নক্ষত্র ভিত্তিক আমি একটা কথা বলে নিই, বিশাখার হেলথ তুলনামূলকভাবে পজিটিভ থাকবে বর্তমানে। দ্বিতীয়ত, হেলথ পজিটিভ থাকবে, চিত্রার কিছুটা, সাথীকে কিন্তু কিছুটা ভুগতে হতে পারে। আচ্ছা, পরের বিষয় হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা, এবং এই একটা মাসে অর্থনৈতিক জায়গাটার পরিবর্তন কি প্রচুর পরিমাণে হতে পারে। দেখুন, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, আপনার যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই সময় কিছু শুভ কাজ, মাঙ্গলিক কাজ, বিবাহ সংক্রান্ত বিষয়, বিভিন্ন বিষয় এগুলো সংগঠিত হতে পারে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সময় অর্থনৈতিক জায়গা থেকেও আমরা কিছু বেনিফিটেড রেজাল্ট পাবো। কারণ দ্বিতীয় পতি অ্যাটলিস্ট তিনি সপ্তমে আছেন, অষ্টমের থেকে অনেকটা বেটার পজিশন হলো সপ্তম। আর কেন্দ্রে যে কোনো প্ল্যানেট সাধারণত ট্রানজিটে ভালো ফল দেয় না। আমার নিজের বক্তব্য শুধু নয়, আমরা যে টেক্সটগুলো সাধারণত অধ্যয়ন করি ট্রানজিট সংক্রান্ত ফলাফল আলোচনা করার জন্য, যার মধ্যে নিশ্চিতভাবেই ইয়াভানা জাতকা, যার মধ্যে নিশ্চিতভাবেই সুন্দরম জ্যোতিষকাব্য, যার মধ্যে নিশ্চিতভাবেই বৃহৎ সংহিতা, যার মধ্যে নিশ্চিতভাবেই জ্যোতিষার্ণবা নবনীতম ইত্যাদি ইত্যাদি টেক্সট আছে। তো তাদের বক্তব্য অনেকাংশে দেখা যায় যে কেন্দ্রে একটি প্ল্যানেট সে যখন সঞ্চার করে, সে সাধারণত অর্থাৎ ইউজুয়ালি শুভ ফল দেয়। আপনাদের ক্ষেত্রেও সেটি হবে, কোনো সন্দেহ রাখছি না। এবার একটি বিষয় খুব ভালোভাবে বুঝুন, সেটা হলো অর্থনৈতিক অবস্থার কতটা পরিবর্তন এক্সপেক্ট করা যেতে পারে। দুটো জায়গা আমি বলবো বেশ ভালো, তবে এখনই কিন্তু ভোগ করতে পারবেন না। দুটো জায়গার মধ্যে প্রথমত, আপনার সম্পত্তি আছে, আপনার পিতার দিক থেকে বা মায়ের দিক থেকে কোনো সম্পত্তি আপনি জানেন আপনি পাবেন, এটা আজ না হলে কাল। কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে জানেন? প্রবলেমটা হচ্ছে
সেই সম্পত্তি আপনি ভোগ করতে পারছেন না। মানে আপনি জানেন আছে কিন্তু না ভাগাভাগি হচ্ছে, না আপনার কাছে আসছে। মানে একটা ক্রাইসিস কোথাও যেন আপনার থেকেই যাচ্ছে অর্থনৈতিক বিষয়টাকে কেন্দ্র করে। সেখানে আমি আপনাদের একটা কথা বলি, এক্ষেত্রে আমরা কিছুটা হলেও পজিটিভিটি পেতে পারি, কিছুটা ধনাত্মকতার মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং প্র্যাকটিক্যালি দেখা যাবে যে আপনাদের গ্রোথ বা আপনাদের নতুন নতুন কিছু সুযোগ সুবিধা তৈরি হবে অর্থপ্রাপ্তিকে কেন্দ্র করে। এমনিতেও আপনাদের এখন যে খুব জটিল অবস্থা চলছে আর্থিক ক্ষেত্রে তা নয়। একটা কথা ভেবে দেখুন, একটা সময় অনেক দেনা ছিল এবং এখনো অনেকের হয়তো লোনস আছে, কিছু কিছু ইএমআই থাকতে পারে। কিন্তু সেটি যে ম্যাসিভ ভাবে আপনাকে ডে বাই ডে ডিটোরিয়েট করে দিচ্ছে, আমি কিন্তু সেটা মনে করি না। অন্তত আমি এটা মনে করি, হ্যাঁ, পূর্বের পরিস্থিতি যাই ছিল না কেন, থাকতেই পারে। সবাই সবসময় ভালো থাকে? থাকে না। কিন্তু কারেন্ট পরিস্থিতিতে আপনার যে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমি দেখতে পাচ্ছি, একটুও সন্দেহ আমার এই বিষয়ে নেই। এবং আমি মনে করি এক্ষেত্রে ধনাত্মকতা বা আপলিফমেন্ট বা যে ভাষাই আমি বলি না কেন, সেটা আপনারা পাবেন অর্থ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এবং এটি শুভ হতে চলেছে। প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যে আপনার টাকা আটকে আছে। কেন আটকে আছে? কোনো ইন্স্যুরেন্স থেকে আপনি টাকা পান, কোনো জমি বিক্রি করেছেন কিন্তু কিছু অর্থ এখনো পান, কোনো সোর্স থেকে অর্থ আসার কথা ছিল কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে, আগের থেকে একটু ভালো থাকলেও অনেকটা ভালো কিন্তু আমরা কারেন্টলি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার প্রশ্ন, কি প্রশ্ন? যে হঠাৎ করে একটা বেটার রেজাল্ট আসবে কি? হঠাৎ করে আবার একটা স্টেবল জায়গা তৈরি হবে কি? আমি অন্তত সেটা মনে করি না। আমি অন্তত এটা মনে করি না যে স্টেবল জায়গা তৈরি হবে না বা কোনো অপরচুনিটি আপনি পাবেন না। বস্তুত আমার এটা মনে হয় স্টেবল জায়গা আছে এবং আপনি অবশ্যই সেই স্টেবল জায়গাটিকে তৈরি করতে পারবেন। যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবেই তুলা রাশি, আপনার অর্থনৈতিক বিকাশ, ডেভেলপমেন্ট ও ফাইন্যান্সিয়াল ম্যাটার, সেটা আমরা 2024 সালের মার্চ মাসের 15 তারিখের পর থেকে এপ্রিলের 15 তারিখের মধ্যে কিছু পাবো। দেখুন, কেউ 20 পাবেন, কেউ 50 পাবে, কেউ বা 70 পাবেন। ডিপেন্ড করবে আপনার বার্থ চার্ট কতটা পারমিট করলো। অ্যাকচুয়ালি দেখা যায় অনেকে জন্মছকে দেখবেন রাজ্য, আপনি হয়তো জেনেছেন বা কোনো গুরুজন আপনাকে বলেছেন যে হ্যাঁ, আপনার জন্মছকে রাজযোগ আছে। কিন্তু আপনি দেখছেন রাজযোগের ফলাফলটা কোথায়? এই বিপরীত রাজযোগ আছে, এই নীচভঙ্গ রাজযোগ আছে, এই বুধাদিত্য রাজযোগ আছে। বিভিন্ন রকম রাজযোগ হতে পারে। বুধাদিত্যকেও আমি তো অন্তত রাজযোগই মনে করি। গজকেশরী যোগ আছে কিন্তু ভালো ফল পাচ্ছেন না। দেখুন, জন্মছক, দশা এবং ট্রানজিট, এই তিনটি বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর এনি প্রেডিকশন। আজকে ট্রানজিট ম্যাচ করছে, দশা ম্যাচ করছে না, সেই ইভেন্ট বাস্তব জীবনে আসবে? আসবে না। আজকে ট্রানজিট ম্যাচ করছে, বার্থ চার্ট নেই, বার্থ চার্টে সেই যোগই নেই, আসবে? আসবে না। আজকে আপনার দশায় আপনি দেখছেন বিবাহ বা ব্যবসার ক্ষেত্রে চরম উন্নতির জায়গা, আর আপনি আপনার জন্মছকে দেখছেন বিবাহের জায়গায় ভালো নয়, সেখানে রাহু বসে আছে, সপ্তমপতি শনি যুক্ত, সপ্তমের অধিপতি শনি তিনি দ্বাদশে বসে আছেন, তার একটা সহ অবস্থানে যে প্ল্যানেটটি আছে তিনি ষষ্ঠাধিপতি। তার মানে কোথাও যেন গিয়ে আপনি একটা জিনিস বুঝুন যে ম্যারেজের জায়গাটাই ডেস্টিনাইড নয় বাচ্চা। তো সেই জায়গায় নিয়ে আমরা প্রচুর ডেভেলপমেন্টের একটা জায়গা এক্সপেক্ট করতে পারি না। তো জন্মছক ভবিষ্যৎবাণীর সেই মূল আধার হিসেবেই বর্ণিত হয় এই কারণে। আচ্ছা, এবার আমরা চলে আসি আপনার যোগাযোগের জায়গাতে। দেখুন, যোগাযোগ বলতে 3 ধরনের যোগাযোগ কথা বলবো। একটা বৈবাহিক যোগাযোগ, আপনার সন্তানের বা আপনার, আমি বলবো সেই যোগাযোগ একটু বেটার দিতে যাবে। আপনার বিবাহিত জীবন সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়েছিল, আপনার যিনি গিন্নি তিনি হয়তো একটু রাগ করে বাবার বাড়ি গিয়েছেন, এই ধরনের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা আছে এবং আমি অন্তত মনে করি যে তুলা রাশির জাতক জাতিকাদের এখন ডিভোর্স হবে বা হতে পারে। অনেকের ক্ষেত্রেই দেখা গিয়েছে যে পরিস্থিতি খারাপ হয়েছে, ক্রমশ খারাপ দিকে এসছে। কিন্তু একটা জিনিস আপনি রিয়েলাইজ করেছেন যে খারাপ হয়েছে, খারাপ থেকে খারাপতর হয়েছে, কিন্তু খারাপতম হয়ে আপনি শেষ হয়ে যাননি। আপনি আবার কিন্তু মাথা উঁচু করে এগোতে থাকছেন, শুরু করেছেন, সেই জার্নি আপনার শুরু হয়ে গিয়েছে। তো এখানে দাঁড়িয়ে আমি অন্তত আশাবাদী এক্ষেত্রে কিছুটা পজিটিভিটির বা এক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা, মানে ধনাত্মক কিছু ফলাফল আপনি যে পাবেন,
পেতে চলেছেন, কোনো সন্দেহ আমার কাছে কিন্তু নেই। পরের যে ম্যাটারটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আপনার বাস্তবিক জীবনের এনহান্সমেন্ট কতটা বেশি মাত্রায় হতে পারে যদি না আপনি যুক্ত থাকেন যে কোনো ধরনের মার্কেটিং। দেখুন, অনেকে মার্কেটিং প্রফেশনে আছেন, খুব সাকসেসফুলি একটা সময় করেছেন, কিন্তু বিশেষ করে বিশাখা এবং চিত্রা খেয়াল করলেন যে আপনার যে মার্কেটিং স্কিল, আপনার যে সেল প্রফেশন সেগুলো বেশি থাকলেও আপনার যে আউটকাম, আপনার যে প্রাপ্তি সেটা অনেকটাই কম। আপনি বারবার চেষ্টা করছেন আরো আপলিফ্ট করতে, আপনি বারবার সেই গতানুগতিকভাবে জীবনটাকে অতিবাহিত করছেন, মানে ডেভেলপমেন্ট নেই, ল্যাক অফ ডেভেলপমেন্ট আর দেয়ার। সো এটা আপনার কাছে একটা অতিশয় চিন্তার কারণ, এবং আপনি নিশ্চিতভাবে এই বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত। আপকামিং টাইমে আপনি ভাবছেন যে কিভাবে বিষয়টিকে আরো ওভারকাম করা যায়, আরো ডেভেলপমেন্ট অ্যাচিভ করা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি পাচ্ছেন না। তো আমি এটুকু বলি, যারা মার্কেটিংয়ে আছেন, যারা সেলফ প্রফেশনে আছে, বিশেষ করে চিত্রা এবং বিশাখা, যাদের এত সমস্যা আজকে হচ্ছে প্রফেশনাল জায়গাটা নিয়ে, আপনি মার্কেটিংয়ে আছেন, আপনি শেয়ার মার্কেটিং করেন, আপনি ট্রেডিং করেন, দুদিন ভালো যায় বাকি 4 দিন খারাপ, দুদিন ভালো যায় বাকি 3 দিন খারাপ, মানে সংখ্যা গুরুটা খারাপ। এই যে একটা টেনশন, এই যে একটা মেন্টাল প্রেশার, এটার মধ্যে তো আছেন অনেকেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি চিত্রা নক্ষত্রের এবং বিশাখা নক্ষত্রের যারা জাতক জাতিকা আছেন তুলার মধ্যে, তাদের কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করা যায় এই জায়গাটা শুভ। দ্বিতীয় যে পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি সেটা হলো তুলা রাশির জাতক জাতিকাদের যারা সেলফ প্রফেশনে রয়েছেন, কিন্তু সেলফ প্রফেশনের সাথে সাথে অন্য একটা প্রফেশনও আছে, তাদের জায়গা ভালো। 3টি নক্ষত্রের ক্ষেত্রেই তাদের জায়গা ভালো। হ্যাঁ, একটি নক্ষত্র একটু এগিয়ে থাকবে, সেটা চিত্রা। স্বাতী ও বিশাখার যে ডেভেলপমেন্ট সেটা ওভারঅল আমরা কিন্তু পাবো, এবং সেটি নেগেটিভ দিকে যাবে না। প্রশ্ন হলো, যারা নতুন নতুন সেলফ প্রফেশনে এসেছেন তাদেরকে একটা ম্যাসিভ গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারি না। যারা নতুন নতুন সেলফ প্রফেশনে এসেছেন তাদের এক্সট্রিম একটা ম্যাসিভ গ্রোথ দ্যাট উই কান্ট এক্সপেক্ট রাইট নাও, এই মুহূর্তে সেটি আমরা আশা রাখতে পারি না। ইয়েস, আমরা একটা গ্রোথ বা অপরচুনিটির জায়গা 2024 সালের এপ্রিল মাস থেকে কিন্তু পাব। আর একটা কথা আপনাদের বলি, যারা একটু দূরে গিয়ে সেলফ প্রফেশন করছেন, স্বনির্মিত পেশায় আছে, একটা সময় চাকরি করতেন, চাকরিটা চলে গেল, তারপরে থেকে নিজের মতো শুরু করেছেন, তাদের গ্রোথ আছে। অনেকে পলিটিক্স করেন, খুব আশা ছিল লোকসভার বিষয়টাকে কেন্দ্র করে, বাট হয়তো আপনি তো পেলেনই না। আপনার যিনি ইমিডিয়েট বস আছেন বা আপনার যিনি দাদা, মানে বুঝতে পারছেন আমি কার কথা বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু একটু স্লো মুভমেন্ট চললেও আমরা পরবর্তী বিষয়টাকে টার্গেট করতে পারি। তুলা রাশি জাতক জাতিকা তার একটা কথা বলি, সেটা হলো এই যে পার্টি পলিটিক্স, অনেকে ইনভলভ হয়েছেন এবং হয়তো অনেকদিন ধরে ইনভলভ আছেন, কিন্তু আপনি এ যাবৎকাল কি করেছেন, অপরকে দাঁড় করিয়েছেন, অপরকে তুলেছেন। গতকাল আমি একজনকে চার্ট দেখলাম, একজন ভদ্রমহিলা তার হাজব্যান্ডের জন্য এসেছিলেন, তো তার বাচ্চাটা কি দেখলাম যে তিনি পলিটিক্সের সাথে অতপ্রতভাবে, কিন্তু না তিনি কখনো সিলেক্টেড হয়েছেন কোনো পোস্টে, না কখনো ইলেক্টেড হয়েছেন। তো এখানে দাঁড়িয়ে আমার মনে হলো, এবং প্র্যাকটিক্যালি তোলার যে কন্ডিশনটা, যে আপনারা বহু মানুষকে তুলেছেন, একটা জায়গা থেকে একটা জায়গায় দাঁড় করিয়েছেন, ডেভেলপমেন্ট এসেছে, কিন্তু আপনার ডেভেলপমেন্টটা কোথায়? আজকে যদি গিয়ে বলা হয় আপনি কোন জায়গাটাকে তৈরি করেছেন, আমি কিন্তু বলবো না, আপনার জায়গাটা এখানে সেই অর্থে তৈরি হয়নি যতটা জায়গা অন্যরা করতে পেরেছে। বাট হ্যাঁ, আপনি পাপ মুক্ত, আপনি দুর্নীতি মুক্ত, এটা আপনার একটা প্লাস পয়েন্ট। সো হোপ রাখি আমরা পরবর্তীকালের জন্য। ব্যবসার কথা যদি বলি, তোলার আগের থেকে তো ডেফিনেটলি বলবো বেটার, এ মাসেও আমরা একটা বেটার রেজাল্ট পাবো। তবে বিজনেস নিয়ে কিন্তু অনেকটা পরিস্থিতি এদিক ওদিক হবে, মানে পরিবর্তন আছে বিজনেসের ক্ষেত্রে, হিউজ পরিবর্তন আছে। এখন কিছু করেন না, নতুন শুরু করলে হতে পারে, এখন ভালো জায়গায় আছেন, একটু ডিস্টার্ব হলো, হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পসিবিলিটিটা থাকবে যে আপনার ডেভেলপমেন্ট হলো, আপনার গ্রোথ হলো। এটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে আমার মনে হয় বেটার একটা কম্বিনেশন। অ্যান্ড যেহেতু 7th জুপিটার আছে, 7th লর্ড 8th থাকবে, তো কোথাও যেন গিয়ে পজিটিভিটি জায়গাটাই আছে। জাস্ট একটা স্যাটার্নের অ্যাসপেক্ট আছে, স্যাটার্নের কনজাংশন আছে উইথ ইউর 7th লর্ড, তো কোথাও যেন গিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। বাট
অ্যাজ আই নো, যতটা আমি মনে করি, আমার বিশ্বাস যে আপনার যতটা ইনফ্লু আছে সেই জায়গা দিয়ে আপনি হয়তো বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবেন বা নিয়ন্ত্রণ করার মতো ক্যাপাবিলিটি আপনার মধ্যে তৈরি হবে। এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। রাশিটি তুলা যদি আপনার হয়ে থাকে, চাকরি করছেন, চাকরি পরিবর্তনের কথাও ভেবেছেন একবার নয় বহুবার। আবার এখনো পর্যন্ত সেই সাকসেসটা লাইফে আসেনি। ইন্টারভিউ দিয়েছেন, তারপরেও সেই জায়গাটা তৈরি করতে পারেননি। একটাই প্রশ্ন, চেঞ্জ করব না করব না? দ্বিতীয় প্রশ্ন, চেঞ্জ করলে ভালো হবে না ভালো হবে না? তৃতীয় প্রশ্ন, আপনি যদি এই মুহূর্তে চেঞ্জ না করেন কি হতে পারে? প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে এটাই, চেঞ্জ করবেন না এই মুহূর্তে। একটু হোল্ড করে যান। এতদিন আমি চেঞ্জ করার কথা বলতাম, আর কিন্তু চেঞ্জ করার কথা বলব না আপাতত। কারণ সেই 5 স্টার নেই। দ্বিতীয়ত, চেঞ্জ করলে ডিস্টার্ব হতে পারে। বিশেষ করে কিছু নতুন ঝামেলা। এমনিও আপনি পলিটিক্সের শিকার হয়েছেন বারবার প্রফেশনাল ক্ষেত্রে। বাট আমি চাই না নতুন করে আর ঝামেলা হোক। সো এই মুহূর্তে না করাই বেটার। তৃতীয় হচ্ছে, চেঞ্জ না করলে কি হবে? চেঞ্জ না করলে এই মুহূর্তে খুব খারাপ জায়গা তৈরি হবে না। চেঞ্জের কথা ভাবতে হবে, ভালো সুযোগ পেলে আমরা মুভ করব, বাট নট নাও। অন্তত এই সময়কালটাতে আমি এই পরামর্শটা আপনাদেরকে দিতে পারি না। ওয়েল, সন্তান নিয়ে যদি তুলার প্রশ্ন হয় তাহলে বলব বিশাখার ক্ষেত্রে একটু পজিটিভিটি দেখছি। স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে সন্তানের জায়গাটা মধ্যম প্রকৃতিরই থাকছে। বেশ কিছু প্রবলেম স্বাতী নক্ষত্র প্র্যাকটিক্যালি ফিল করছেন বা ফেস করছেন কারেন্টলি। আমি স্ট্রংলি বিলিভ করি যে একটু পজিটিভ দিকে যাবে স্বাতী, প্রফেশনের রেসপেক্টে এবং সন্তানের রেসপেক্টে। সন্তান নিয়ে অনেকেই ওই আইভিএফ, আইভি বলে যে প্রসেস, আমি টার্মগুলো হয়তো সঠিক জানি না। তো এই প্রসেসের কিছু কারেকশন থাকবে বলে মনে হচ্ছে। আর অতিরিক্ত চিন্তা একদমই দরকার নেই সন্তান নিয়ে। সন্তানের জায়গা আছে তুলার। তুলার সন্তানের জায়গা হবে। রাষ্ট্রাধিপতি পঞ্চমে গিয়েছেন, শনিযুক্ত হয়েছেন, একটু স্লো মুভমেন্ট হতে পারে, বাট পজিটিভিটি আছে। বিদ্যাক্ষেত্র নিয়ে খুব প্রবলেমে ভুগেছেন বিশাখা এবং চিত্রা অ্যাজ ওয়েল অ্যাজ। তবে কারেন্ট সিচুয়েশনে বিদ্যাক্ষেত্রের ইমপ্রুভমেন্ট দেখছি, চিত্রার ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট দেখছি, বিশাখার ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট দেখছি। বেশ গতি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যদি আপনার নক্ষত্রটা হয়ে থাকে স্বাতী। স্বাতীর ক্ষেত্রে কিন্তু একটা গতি বাড়বে। ফরেন এডুকেশনের পজিটিভিটি আছে, রিসার্চ করছেন যারা তাদের পজিটিভিটি আছে। তবে বিগত দিনে রিসার্চ করছেন, ঠিকঠাক করে পরিশ্রম এত বেশি হয়ে যাচ্ছে, রেস্টের জায়গা নেই এবং মেন্টাল প্রেশার প্রচন্ড পরিমাণ। বাট আপনার একটা জিনিস খুব ভালো, অ্যাকসেপ্টেন্সটা আপনার বেশি। সকলে আপনাকে মেনে নেন, আপনাকে ভালোবাসেন এবং তার সাথে সাথে একটু খাটিয়েও নেয় আপনাকে বেশি। তো সেটা নিয়ে যারা পারে তাদেরকে করতে হয়, এটা নিয়ে কোনো অবকাশ নেই সন্দেহে। এবং আমি স্ট্রংলি মনে করি বর্তমানে তুলা রাশির যে কন্ডিশন, সেটা আপগোয়িং কন্ডিশন। সো বেটার রেজাল্ট, বেটার ফলাফল এগুলো এক্সপেক্ট করা যায়। আর রইল বাকি হচ্ছে প্রেমের জায়গাটা। প্রেমের জায়গাটা কিন্তু একটু সামান্য পরিবর্তনশীলতার মধ্যে থাকছে। হট করে নেগেটিভিটি আসবে না। পজিটিভিটি মধ্যম প্রকৃতির। একটু অশান্তি হতে পারে বড় কারোর জন্য। মানে সম্পর্কের মধ্যে কোনো দাদা, আপনি রিলেশনশিপে আছেন, আপনার বয়ফ্রেন্ডের দাদার সাথে আপনার কথা হয়, আপনার গার্লফ্রেন্ডের দিদির সাথে আপনার কথা হয়। তো এই যে বড় মানুষগুলো, এরা কিন্তু একটু জটিলতা বাড়াবে। সাবধানে থাকুন বিষয়টা নিয়ে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আমি বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, নক্ষত্র ভিত্তিক চেষ্টা করলাম যতটা সম্ভব আলোচনা করার। অনেক ভালো থাকতে হবে, অনেক ভালো থাকুন আপনারা। শেষ করছি আজকে এখানেই।